শুভ সন্ধ্যা বন্ধুরা। ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি রিলায়েন্সে, কিছু কেনাকাটা করব। ও চলে যাবে রবিবার, আর ভিডিওটা করছি শনিবার 13ই জুলাই। সন্ধেবেলা বললাম চল, বাড়িতে আছি, এই সময় একটু কেনাকাটা করে আনি। এই যে ক্ষুদিরাম মেট্রো আছে, তার অপোজিটেই স্মার্ট বাজার। তোমরা যারা আশপাশে থাকো গড়িয়ার, তারা তো জানোই এটা আমাদের খুব কাছে হয়, আমাদের বাড়ির খুব কাছে হয়। পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে যাওয়া যায় এটা। তো কিছু মুদি বাজার, যেমন ডাল, এটা ওটা নেই, কিন্তু আমি ডালটাই নিতে ভুলে গেছি। আর ছেলের একটা টি শার্ট নিয়েছি, আর একটা প্যান্ট নিয়েছি, আর কিছু ওই সাবান টাবান, এইসব শ্যাম্পু এইগুলো নিয়েছি। ডাল তেলটাই ভুলে গেছি নিতে। আর কি ভারীও হয়ে গেছিলো ব্যাগটা, তাই জন্য নিয়ে নিয়ে একদিকে ভালো, তাই আসার সময় রিক্সা করতে হয়েছে। বাসন মাজার সাবান টাবানগুলো ভারী ছিল, তো আবার শ্যাম্পু ছিল, অনেক কিছুই ছিল। তো এখান থেকে ছেলের জন্য একটা প্যান্ট নেব আর একটা টি শার্ট নেব। তো ঘুরে ঘুরে দেখছি কি কি লাগবে, সেগুলো নেব। এই স্মার্ট বাজারে এলে সব একই সঙ্গে সব অনেক কিছু নেওয়া যায় আর কি। সব সময় তো আসা হয় না, মেয়ে এলে মেয়ের সাথে আসি। চলো, সঙ্গে থাকো। যারা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত, প্লিজ একটা লাইক করে দিও। আর যে মেয়ে এসছে, মেয়েকে নিয়ে এসছি। এখান থেকে এটা হারপিক নেব, শার্ট নেব। ওই যে কেনাকাটা হয়ে গেছে, এবারে বাড়ির দিকে আসছে। একটা রিক্সা নিতে হলো, এতটা ভারী হয়ে গেছে যে আমাদের কষ্ট হচ্ছিল নিতে। নাহলে বাড়ি থেকে 5 মিনিট হেঁটে, বেশিক্ষণ লাগে না আমাদের এই স্মার্ট বাজারে আসতে। এই যে কী কী নিয়েছি দেখো। একটা ওয়াটার বোতল নিয়েছি, একটা টিফিন বক্স নিয়েছি। ওর কলেজ খুলেছে ছেলের, টিফিন বক্সটা দেখলাম স্টিলের, একটু মুখটা মেকে গেছে, তাই আরেকটা নিয়ে নিলাম। আর ওই চিনিটা ফ্রি দিয়েছে, 1,500 টাকার কেনাকাটা করলে 1 কেজি চিনি ফ্রি, না আটা 1 কেজি ফ্রি দেয়। আর এই ছেলের জন্য টি শার্ট আর একটা প্যান্ট। এই যে মটর নিলাম, সার, ডাল, এই সমস্ত, ওটা বোধহয় মুগ ডাল না কি জানি, যাই হোক, হলুদ গুঁড়ো না কি, যাই হোক, গরম মশলার প্যাকেট। আর এই যে এইগুলো গায়ে মাখা সাবান, শ্যাম্পু, যা যা লাগবে আর কি। মেন জিনিসগুলোই নেওয়া হয়নি। তেল নেব, তেলটাই নেওয়া হয়নি। হারপিক নিয়েছি, কমফোর্ট, এইগুলোই কেনাকাটা করতে তাই ভারী হয়ে গেছিলো ব্যাগ। শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার, আর আজকের হাঁসের মাংস হবে। মেয়ে আছে, মেয়ে আজকে চলে যাবে, তাই এই যে মাংস এনেছি। ছেলে এনে দিয়েছে এসব মাংস টাংস, কিনে আমার ছেলে, আমি পারি না এসব। খুব ঠেকায় না পড়লে আমি মাংস টাংস কিনি না। আর বড় মেয়েকে রান্না করে দেব, তরকারি দেব। মেয়েটা আজ আবার চলে যাবে। চলো মাংসগুলো ধুয়ে নিই।
ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করব। তার আগে মশলাগুলো বেটে নিই। আমার আবার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে। মেশিন খারাপ হয়নি, বাটিগুলো। আদা বেটে নেব, এই যে রসুন বেটে নেব, কাঁচা লঙ্কা বেটে নেব। তার আগে ভাতটা বসিয়ে দেব, চালটা ধুয়ে নিই। চলো মশলাগুলো বেটে নিই, নিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। মশলাটা বেটে নিলাম, এবার মাংসটা ম্যারিনেট করব। সর্ষের তেল দিলাম, লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প পেঁয়াজ কুচানো, সব কিছু দিয়ে ম্যারিনেট করব। জিরের গুঁড়ো আর এই ধনের গুঁড়ো, হলুদ, এবার ভালো করে মাখিয়ে নেব। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব। আলুগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, ফোড়নের ভালো গন্ধ বেরিয়েছে। এইবারে কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নেব, প্রায় 5-7 মিনিট করে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কষবো। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এবারে মাংসটা দেব। এবারে মাংসটাকে 20 মিনিট ধরে কষে নেব। এই যে ভালো করে কষে নিয়েছি, এবারে জল দেব। এবারে আলুগুলো দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে একবার পরিমাণ মতন জল দেব।
হয়ে গেছে। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপরে মেয়ে ছেলেকে খেতে দেব, নিজেও খাবো। আজকের মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, মনটা খুব খারাপ। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।